আমার কাছে মনে হয় দিস উইল বি এ গুড ডেভেলপমেন্ট যে আপনি তুমুল সমালোচনা করবেন এটার জন্য আপনার জেলে যাইতে হবে না। টকশো শেষ করার পরে নিচে নেমেছে হাসিনার বাহিনী এসে গুম করে নিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে, আপনার স্টার নিউজে যারা আছেন এবং অবশ্যই আমার বিজ্ঞ সমালোচক বড় বোনকে। ব্যাপারটা হলো আলোচনা সমালোচনার জায়গাটা তো থাকবেই, রাইট? এটা যদি না থাকে এবং সেটার প্রতি যদি আমরা এই ডিসেন্টিং অপিনিয়নের প্রতি যদি আমরা রেসপেক্টটা না রাখি, তার মানে আমরা ডেমোক্রেসিকে সম্মান জানাচ্ছি না। ধরেন আপার যে মতামতের কথাটা বলছেন, আগে কি কি বলেছেন তা তো আমি জানি না, বাট আপা সামারিটা তো বলে দিয়েছেন। সো এই যে দেখেন, তার মতের সাথে হয়তো আমি একমত নাই হইতে পারি, কিন্তু এইটাকে আমি ওয়েলকাম করি যে এই অ্যাটমসফিয়ারটা থাকা উচিত, যে একই টেবিলে বসে সবসময় এই আলাপ আলোচনাগুলো হওয়া উচিত। এবং এই যে চমৎকার পরিবেশটা, এটাই তো টেস্ট অফ ডেমোক্রেসি, রাইট? সো ওই ডেমোক্রেসির ভাইবটা যাতে সবসময় থাকে, যদি এইটা থাকে, আমার কাছে মনে হয় দিস উইল বি এ গুড ডেভেলপমেন্ট যে আপনি তুমুল সমালোচনা করবেন এটার জন্য আপনার জেলে যাইতে হবে না। এতে পূর্বে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে, টকশো শেষ করার পরে নিচে নেমেছে হাসিনার বাহিনী এসে গুম করে নিয়ে গেছে। সো এই টাইপ কালচার যাতে না হয় সেটা প্রোটেক্ট করার দায়িত্বটা আমাদের। তারপরে 2 নম্বর ব্যাপারগুলোতে আসি। এখন ধরেন যে একটা গভর্নমেন্টের ব্যাপারগুলা কি সমালোচনা করার অনেক জায়গা থাকতেই পারে, হয়তো তার একটা পয়েন্ট অফ ভিউ আছে, আমার একটা পয়েন্ট অফ ভিউ আছে আলাদা, রাইট? ইনফ্যাক্ট আমার না, কিছু কিছু ক্ষেত্রে লিগ্যাল ইন্টারপ্রিটেশনের জায়গাগুলোও কেমন হয়, কেউ কেউ দেখা যায় যে খুবই একদম বাই বুক যেরকম আছে সেরকমই চলার চেষ্টা করেন। দেখবেন লিগ্যাল যারা জুরিসপ্রুডেন্সিয়াল ব্যাখ্যাটা করে, এই অনেকগুলা কিন্তু কিছু গুরু আছে যাদের এক অস্টিনের ব্যাখ্যা একরকম, আরেকজনের ব্যাখ্যা আরেক রকম, কিন্তু তারা কিন্তু একই লিগ্যাল ইন্টারপ্রিটেশনই দিচ্ছে, হয়তো বা আলাদা আলাদা লেন্সে। এইটা ব্যাখ্যা করার আগে আজকে তারেক রহমান সাহেব একটা কাজ করেছেন। উনি যখন স্মৃতিসৌধে গিয়েছিলেন, উনি ওই ভিজিটর বুকে একটা বাণী তো লিখতে হয়, উনি জায়গায় লিখেছেন, এবং লিখলে এই তথ্যটা বোধ হয় যে বাংলাদেশের মানুষ জানলে একটু সুবিধা হবে। ওই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে বিএনপির অবস্থানটা কি, ওই জায়গায় সুস্পষ্টভাবে 1971কে মুক্তিযুদ্ধ, এবং তার পরের লাইনেই দেখবেন যে ব্যাপারটা লেখা আছে, আমি একটু ওই লেখাটা ধরে পড়ি, তাইলে বুঝতে বোধহয় একটু সুবিধা হবে যে এটা আসলে সবার জন্য ইতিবাচক ব্যাপার। এটা দেখার পর আমার কাছেও ভালো লেগেছে, কারণ আমি নিজেও কেউ তো মনে করি যে জুলাইটাকে তো আমি নিজে ওন করি খুব সিরিয়াসলি। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হইলো যে এই ব্যাপারটা বোধহয় একটু পড়লে আমাদের কাছে খুবই সুবিধা হবে, যে তারেক রহমান সাহেব আজকে ওই জায়গাতে কি লিখেছেন, এবং দেখলাম যে খুবই ইতিবাচক একটা লেখা ওই জায়গাতে আছে। আমি একটু বের করে নেই আর কি। আজকে উনি যেটা লিখেছেন আমি বলি, 1971 সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ দেশের ইতিহাসে যাবৎকালে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তবে তারেক রহমান সাহেব 2024-এর এই গণ অভ্যুত্থানকে ডিরেক্টলি বলছেন যে আমাদের মুক্তিযুদ্ধ রক্ষার একটা যুদ্ধের মতো করে চিন্তা করছেন। তার মানে এটাকে আমরা চিরকাল বলেছি যে ইয়েস, কোনোটাকে দিয়ে কোনোটা ঢেকে দেওয়া উচিত না, কিন্তু এইটাও কি আমাদের মুক্তিযুদ্ধের যে অভিপ্রায়, যে প্রয়াসটা ছিল, যে ভীষণটা ছিল, সেটা রক্ষার জন্য একটা যুদ্ধ সমতুল্য জিনিস হিসেবে চিন্তা করছেন। তার মানে জুলাইকে উনি অফিসিয়াল স্ট্যান্ড যেটা নিচ্ছেন, ডেফিনেটলি এটা তো প্রশংসাযোগ্য, রাইট? এরপরের ব্যাপারটা কি, গতকাল যেটা দেখলাম শপথের যে ব্যাপারটা, আমরা যদি ওই টাইমের যিনি স্পোক্স পারসন হিসেবে কথাটা বলছেন সালাউদ্দিন আহমেদ, উনি তো প্রত্যেকটা ঐক্যমত্য কমিশনের মিটিংয়েও গিয়েছিলেন। আমি যেটা দেখতে পারলাম যে উনি কিন্তু বলছেন না যে আমরা এটা করব না, বরং উনি যেটা বলার চেষ্টা করছেন, এটা নিয়ে আপনার তর্ক বিতর্ক থাকতে পারে, সেটাকে আমি ওয়েলকাম করি। আমি বলছি না যে একটা মতামত সেটাকে আপনি পছন্দই করবেন, নট নেসেসারিলি, কিন্তু উনি যেটা বলছেন যে এই ব্যাপারটা সংবিধানের সাথে পরবর্তীতে সংসদে আলোচনা করার পর যখন নিয়ে আসা হবে, ওই কিন্তু আসার পরে তারপর ওইটা উনি ইমপ্লিমেন্ট করতে চান, মানে ভাইবটা দিচ্ছেন এইরকম। এখন আমাকে যদি বলেন যে আজকের দিনে বসে থেকে কি এই মতামতটা দেওয়া উচিত কিনা, যে না বিএনপি এগুলা করবে না, তাহলে বলবো না, উনি তো বলেন নাই এইটা। আবার আমি যদি আজকের দিনে বসে থেকে বলি যে এইগুলা অবশ্যই এইভাবে হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কোনো না কোনো গ্যাঞ্জাম লাগলো, যদি হয় তখন একটা সমালোচনা করার স্কোপ তৈরিও হইতে পারে। কিন্তু এই মুহূর্তে যখন আমি কথা বলছি, এটা তো আমাদের নিজেদের কথা বলাটাও অনুচিত, রাইট? বরং উনি যেটা বলার চেষ্টা করছেন যে এইভাবে যদি নিয়ে যাওয়া যায়, এটা তো নাই। যেমন ওথ টেকিং সেরিমনি, যেটা দেখবেন যে বাংলাদেশের কনস্টিটিউশনের ভেতরে, শিডিউলের ভেতরে এক্স্যাক্টলি প্রত্যেকটা ওয়ার্ড লিপিবদ্ধ আছে কোন ভাষায় ওথ নেওয়া হবে, এটা কিন্তু নতুন করে প্রতি বছর লেখা হয় না। এবং উনি ওইটাই বলছেন যে তাহলে এই যে ব্যাপারটা ঘটবে, এটা কোন প্রসেসে ঘটবে। আমার কাছে মনে হয় যে সামগ্রিক ব্যাপারে বোধহয় আমরা একমত, কিন্তু প্রসেস যেটা, সে কোন প্রসেস হবে, প্রসেসের জায়গাটাতে দ্বিমতের জায়গাটা আছে। আমার কাছে মনে হয় সামনের দিনে যদি এই প্রসেসটা যদি ক্লিয়ার করা যায়, সেই ক্ষেত্রে বোধহয় সংকটটা দূর করা